হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো আছি। আমরা যেহেতু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম অনেকদিন আগে থেকে, তো আমরা হচ্ছে সীতাকুণ্ডেতে যাচ্ছি ঘুরতে। তো রেডি-টেডি হয়ে বের হয়ে গেছি। কিছুই নেইনি, শুধু ২ টা ব্যাগ। আপনার ভাইয়ের ঘাড়ের ব্যাগ আর আমার একটা ঘাড়ের ব্যাগ। তো আমার হচ্ছে কোল্ড কফি অনেক পছন্দ সোহাগ ভাইয়ের, তো বাসার নিচে। তো সেখান থেকে কোল্ড কফি নিয়ে আসছি। আর আমরা বাসে এসে এখানে বসলাম। বাসের জন্য সবাই ওয়েট করতেছি। আর বিশ্বাস করেন যেটা আমার পছন্দ যদি বলি, আপনার ভাই পুরা ১ মাসের মতো খাওয়াবে ডেইলি। মুখের থেকে ওইটা আপনার টেস্টটাই নষ্ট করে দিবে। ১ মাস খাওয়ায়, তারপর আর খাইতে জীবনে ইচ্ছা করবে না। তারপর আমরা তো বাসে করে চলে আসছি, বাস থামছে এখানে। থামার পর এই রেস্টুরেন্টে আমরা হোটেলে গেলাম। এই হোটেলে যেয়ে একটু হাত মুখ ধুলাম। কিছুই খাবো না। এখানে খিচুড়ি ছিল। তো খিচুড়ি খাইতে চাইছিলাম। তো ভাবলাম যে না, কালকে সকালে যেহেতু আমরা খিচুড়ি খাবোই। তো এখন আর খাবো না কিছুই। আর যেহেতু রাতে আমরা বাসা থেকে খেয়ে এসেছি, সাথে চিপস-টিপস নিয়ে আসছি। হোটেলটা বেশ ভালো। এই হোটেলে আমরা কক্সবাজার যাওয়ার সময় আমার অফিস থেকে দাঁড়াইছিল। এখানে খিচুড়ি খেয়েছিলাম। তারপর সকাল আবার গাড়িতে উঠছি, বাসে ওঠার পর দেখি সকাল। চোখটা তাকানোর সাথে সাথেই দেখি কি সুন্দর একটা ভিউ। দেখেন আমি পুরা ঘুম। আমি সারা রাস্তায় ঘুমাইছি, আপনার ভাই ওরকম ঘুমায়নি। আর আমার রাতে শীত লাগতেছিল শেষের দিকে, তো আমি হচ্ছে ওড়নাটা নিয়েছিলাম, হেজাব আমি নিয়ে এসেছিলাম, ওইটা আমি গায়ে দিয়েছি। আর দেখেন পুরা কুয়াশা পড়ে গেছে, কি সুন্দর মাশাল্লাহ, অনেক সুন্দর ওয়েদার, কি যে ভালো লাগতেছিল। আর সূর্যটা দেখে তো আমার মনটা পুরাই জুড়াই গেছে, অনেক ভালো লাগতেছিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। তো আমরা বাস থেকে গেলাম। বাস থেকে নেমে সবাই এখানে, মানে আমাদের এখানে লেগুনা ঠিক করা ছিল। তো লেগুনাতে যাব আমরা যাব হচ্ছে পাহাড় দেখতে। তো সকালে আমাদের নাস্তা দিয়েছিল খিচুড়ি আর ডিম। খিচুড়িটা এত বাজে ছিল কি বলবো, মানে খিচুড়িটা মজা ছিল, কিন্তু আমরা এত সকালে এসে পৌঁছেছি যে খিচুড়িটা তাড়াহুড়া করে দিয়ে দিয়েছে। খিচুড়িটা চালটা সিদ্ধ হয়নি। তো আমরা কোনো রকম খাইলাম, খেয়ে আমি একটু রেডি হলাম, ওই ড্রেসটাই পরে যাচ্ছি, জাস্ট কোনো রকম একটু রেডি হয়েছি। তারপর সবাই আমরা লেগুনাতে উঠে গেছি। লেগুনাটা নিয়েই যাওয়া হবে পাহাড়ে দেখতে। সবাই অনেক সাজুগুজু করেছি আমরা। তারপর চলে আসলাম পাহাড়ের কাছাকাছি, চন্দ্রনাথ পাহাড়। তো এইখানে অনেক হিন্দু মানুষ ছিল, যেহেতু মন্দির উপরে, চন্দ্রনাথ পাহাড়ের উপরে হচ্ছে মন্দির, চন্দ্রনাথ মন্দির বলে, আর চন্দ্রনাথ পাহাড়ও বলে আর কি। তো আমরা এখান থেকে লাঠি নিব। তো লাঠি ভাড়া দিচ্ছিল ২০ টাকা করে। তো আমরা ২০ টাকা করে একটা লাঠি নিলাম। আর আমাদের ঘাড়ের ব্যাগটাও রেখে যাচ্ছি, ছোট ব্যাগটা নিয়ে যাব। অনেক সুন্দর মাশাআল্লাহ, এত সুন্দর পাহাড় দেখতে। আর এখানে একটা মন্দির ছিল, আমরা একটু ছবি তুললাম এখানে বসে। আর এত উঁচু পাহাড়, মানে ১৩০ তালা, মানে ধরতে গেলে। আর ১৩০০ ফিট, ১৩০০ ফিট উঁচু। তো আমরা যখন একটু ভিডিও করতেছি, আর আপনার ভাই রেগে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, তুমি এখনো ছবি ভিডিও তুলেই যাচ্ছ, দেরি হয়ে যাবে। আসলে এত উঁচু জায়গায়, মানে যেখানে যে দাঁড়াচ্ছি সেখানে ভিউটা এত ভালো লাগতেছে, মনে হচ্ছে ছবি তুলি। তো আমি ব্যাগে হিজাব নিয়ে আসছিলাম, সাদা হিজাবটা একটু পরলাম। তারপর আবার হাঁটা শুরু করে দিলাম। আবার সুন্দর ভিউ, মানে যেখানে মানে উঠতেছি আর এত সুন্দর লাগতেছে ভিউগুলা দেখে, মানে শুধু ছবি আর ভিডিও করতেই ইচ্ছা করতেছে। তারপর আপনার ভাইয়া একটু আমাদের ভিডিও করতেছিল, কারণ আমরা উঠতে পারতেছিলাম না দেখে হাসতেছিল আর ভিডিও করতেছিল। সত্যি অনেক কষ্ট হয়েছে এখানে উঠতে, এত কষ্ট হয়েছে বোঝাতে পারবো না। অনেক উঁচু পাহাড়, উঠতে যে কি কষ্ট হয়েছে, মানে এখানে এত মানুষ, তাও যে ওঠে কিভাবে। অনেকে যারা হিন্দু, তারা তো অনেক মানত করে এখানে, মানত করে তারা ওঠে অনেক। উপরে যেহেতু মন্দির, তারা যেয়ে ওখানে পূজা করে। তো অনেক বয়স্ক বয়স্ক এজের মানুষ এখানে ছিল। তো আমি এইখানে একটা
দোকান ছিল। এখানে যতগুলা ওয়াশরুম-টোয়াশরুম আছে সবকিছু আপনার টাকা দিয়ে যেতে হয়। আর এখানে খুবই মানে আমার কাছে অসহ্য লাগছে ওয়াশরুমের অভাব ছিল বেশি। দোকানে কোনরকম ছিল কিন্তু যাওয়ার মতো না কোথাও। কেমন যেন ছিল। দেখেন পাহাড়গুলা দেখলে মানে কি যে বলবো। আর সবাই উঠতেছে। এখানে সব বয়স্ক মানুষ আছে। এত কষ্ট হচ্ছিল উঠতে আমার। আমি উঠার পর ভাবছি আর উঠবো না। আপনার ভাইয়া জোর করতেছিল যে, "চলো যাই।" এভাবে উঠছি। উঠার পরে দেখেন আবার উঠতে হবে। মানে যতদূর যাচ্ছি মনে হচ্ছে শেষ হয়েছে। তারপরও শেষ হয় না। তারপরের নেক্সট ভিডিওতে আমি দেখাবো উপরে উঠে আমরা কিভাবে নামলাম, কি করলাম। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।